টানা কয়েক মাসের তীব্র প্রতিযোগিতা, সাফল্য ব্যর্থতার গল্প আর নানা নাটকীয়তার পর সমাপ্ত হলো দেশের রান্না বিষয়ক জনপ্রিয় রিয়েলিটি শো সেরা রাঁধুনি সিজন ৮। চূড়ান্ত পর্বে ৪টি চ্যালেঞ্জে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর বিচারকদের রায়ে এবারের সেরা রাঁধুনি হয়েছেন নারায়ণগঞ্জের নিশাত আঞ্জুম। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন তামান্না ইয়াসমিন ও জুয়াইরিয়া কামাল। আরও জানাচ্ছেন নুরুন নাহার উইলি। গার্হস্থ্যের গণ্ডি পেরিয়ে রান্না ছড়িয়ে পড়বে নেশা ও পেশার জগতে, আর এর মধ্য দিয়ে সমৃদ্ধ হবে বাংলার ঐতিহ্যবাহী রন্ধনশিল্প, পাশাপাশি তৈরি হবে নতুন উদ্যোক্তা। এই প্রত্যাশা নিয়ে ২ দশক ধরে নিরন্তর কাজ করে চলছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। অভিজ্ঞতা আর উদ্ভাবনী চিন্তার মধ্য দিয়ে দিনে দিনে আরও বেশি ব্যাপ্তি ও দীপ্তি লাভ করেছে রসনাবিলাসী বাঙালির প্রিয় এই অনুষ্ঠান। সেরা রাঁধুনি প্রতিযোগিতার ৮ম এই আসর তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি বিস্তৃত ও বৈচিত্র্যময়। সারা দেশে ছড়িয়ে যাবে আপনার রান্নার স্বাদ স্লোগানে হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে প্রাথমিকভাবে ৪৮ জন এবং গ্র্যান্ড অডিশনের মাধ্যমে ২০ জনকে নিয়ে শুরু হয় মহামঞ্চের লড়াই। দেশি বিদেশি আঞ্চলিক সমকালীন কিংবা ফিউশন, সাথে রান্নার রকমারি কৌশল সব মিলিয়ে সেরা রাঁধুনির সিজন ৮ ছিল সত্যিকারের মহা লড়াইয়ের মঞ্চ। সেরা ২০ থেকে সেরা ৩, দেশের বিভিন্ন জেলায় সেরা ৩-এর পেশাদারিত্বের পরীক্ষা শেষে এবার চূড়ান্ত মূল্যায়ন পর্ব গ্র্যান্ড ফিনালে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসেছিল জমজমাট সেই আয়োজন। শুধু স্বপ্ন দেখেননি, স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন। স্কয়ারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রবাদ প্রতিম শিল্প উদ্যোক্তা স্যামসন এইচ চৌধুরীকে স্মরণের মধ্য দিয়ে শুরু হয় চূড়ান্ত পর্ব। আয়োজকরা জানান, রান্নাকে অবলম্বন করে স্বাবলম্বী হতে চাওয়া প্রতিযোগীদের কাছে সেরা রাঁধুনি একটি স্বপ্নযাত্রার গন্তব্য। এই রান্নার প্রতিযোগিতা শুধুমাত্র একটি নিছক প্রতিযোগিতা নয়, আমি বলবো এটি একটি স্বপ্নযাত্রার গন্তব্য। এর মাঝে প্রতিফলিত হয় একজন রাঁধুনির প্রচেষ্টা, প্রত্যয় আর ভালোবাসা। আমরা যেসব সেরা রাঁধুনিদেরকে বিভিন্ন সিজনে পার্টিসিপেট করেছিল, যারা জয়ী হয়েছিল, তারা প্রত্যেককেই আসলে রান্নার এই শিল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে এবং নেপথ্যের চালিকা শক্তি হিসাবে আসলে রাঁধুনি এর পিছনে সবচেয়ে বড় অবদান রেখে যাচ্ছে। সেরা রাঁধুনি সিজন ৮-এর চূড়ান্ত পর্বকে স্মরণীয় ও বর্ণাঢ্যময় করতে আয়োজনের কমতি ছিল না। জনপ্রিয় শিল্পীদের গান, সাদিয়া ইসলাম মৌয়ের বৃষ্টিনন্দন নাচ, সাথে চঞ্চল চৌধুরী ও মৌসুমী মৌজুটির গতিময় উপস্থাপনা। হৃদয়ে ভাঙা খান খান করা সেই সঙ্গীত শিল্পী হৃদয়ে খান খান। তবে প্রতিযোগিতার বিচারক চিত্রনায়িকা পূর্ণিমার ব্যতিক্রমী মিমিক্রি অনাবিল আনন্দ জুগিয়েছে উপস্থিত দর্শকদের মনে। মনে হচ্ছে এমন একটা ডিশ বানিয়ে নিয়ে এসেছেন, পাশের বাসায় মেসোমশাই যে দাওয়াত দেয় তখন যে ডালটা দেয় না সামনে, ওরকম করে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে এসেছেন। তো এদিন সম্মাননা দেওয়া হয় সেরা রাঁধুনি সিজন ৮-এর বিচারকদের। এই সেরা রাঁধুনি ফুড ইন্ডাস্ট্রিতে একটা অনেক বড় জায়গা রাখবে এবং আমাদেরই যারা সেরা রাঁধুনি আছেন তারা পৃথিবীর বিভিন্ন দেশে এখন বড় বড় শেফ হিসাবে কাজ করছে। হোম কুকস প্লাস শেফস অনেকে ইন্ডাস্ট্রিতে আর এই শোতে এসেছে এবার। সো ওভারঅল আমি বলবো যে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। আমরা অনেক কঠিন একটা সিচুয়েশনে পার হয়েছি যে কাকে রেখে কাকে চুজ করব, কারণ তারা এতটা এক্সপার্ট ছিল। এর জন্য আমরা অপেক্ষা করছি। এদিকে ৩ প্রতিযোগীর স্নায়ুর চাপ তখন তুঙ্গে। সকল জল্পনার অবসান ঘটিয়ে সিজন ৮-এর সেরা রাঁধুনি হিসেবে ঘোষিত হলো নারায়ণগঞ্জের নিশাত আঞ্জুমের নাম। বাকি ২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন তামান্না ইয়াসমিন ও জুয়াইরিয়া কামাল। পার্টিসিপেন্ট হিসেবে আমাকে তো সবাই এখন বলছে যে তুমি তো শেফ হয়ে গিয়েছো, সো হোম কুক থেকে শেফ পর্যন্ত আসাটা ইটস অ্যামেজিং। সেরা রাঁধুনি আমাদের মতো সাধারণ রাঁধুনিদের জন্য যে পজিশন ক্রিয়েট করে, এটা আসলেই অনেক বড় কিছু আমাদের জন্য। এই প্ল্যাটফর্মটা অনেক বড়। আমি যেহেতু কুলিনারি সেক্টরে কাজ করি, তো আমার হচ্ছে একটা খেতাব বা অর্জন প্রয়োজন ছিল, সেটা যেহেতু আমাকে রাঁধুনি দিয়েছে, এখন আমি চাচ্ছি এটাকে ক্যারি করে সামনে অনেক ভালো কিছু করতে। এই আয়োজনের ইভেন্ট পার্টনার ছিল মিডিয়াকম, প্রচার সহযোগী দৈনিক কালের কণ্ঠ।
সেরা রাঁধুনির বর্ণাঢ্য গ্র্যান্ড ফিনালে এবং এবারের সকল পর্ব দর্শকরা উপভোগ করতে পারবেন এর সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।